গুড ইভিনিং সবাইকে। আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, আমাদের লক্ষ্মীবার। তো আজকে লক্ষ্মীর মতো সেজে নিতে হয়, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই জন্য আমি দেখো এখন রেডি হচ্ছি লক্ষ্মীর মতো করে সাজার জন্য। সাজা বলতে সেরকম কিছু নয়, মোটামুটি ভালো করে চুল বাঁধতে হয়, সিঁদুর পরতে হয়, শাঁখা গহনা পরতে হয়, আলতা পরতে হয়, আর নূপুর পরতে হয়। তো সেই জন্য আমি জানি না আপনাদের কাদের কাদের এই রিচুয়ালটা আছে, তো আমাদের রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যাদের এই রিচুয়ালটা রয়েছে তারা প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে থাকো। এই যে দেখো আমার চুলটা চিরুনি হয়ে আসছে। এবার চুল চিরুনি করে চুলটা বেঁধে নিতে হবে। আজকের দিনে চুল খোলা রাখা যাবে না। তো আর রাতের বেলা আমাদের নিয়ম আছে, মানে ভাত খাওয়া যাবে না, মানে চাল সেদ্ধ হবে না। তো মানে অন্য কিছু খেতে হবে, লুচি টুচি রুটি যে যেটা পারবে সেটা খাবে। তো আমি একটু ক্রিম মেখে নিলাম, ঠান্ডা পড়েছে। এখন আমি একটু সানস্ক্রিনটা নিলাম, মানে এটা মানে অয়েলি টাইপের। তো সেই জন্য, নাহলে কিন্তু আমি খুব ঠান্ডার জন্য নিভিয়া সোপটা ইউজ করি। তো এই যে দেখো এবার আমি সিঁদুর পরছি, কপালে ও টিপ পরতে হবে, মানে আজকে সিঁদুর পরতে হবে, টিপ নয়, সিঁদুর পরতে হবে। এই যে দেখো সিঁদুর কপালে পরছি। এই বাবা, সিঁদুরটা তো ঠিক করে পরা হলো না, একদম বাজে হয়ে গেছে। এটা মুছে দিতে হবে, মুছে আবার ঠিক করে পরবো। এই যে মুছে দিলাম। এই যে দেখো এবার পরবো আমি ঠিক করে। এটা একটু ওপরে পরতে হতো, নিচে হয়ে গেছে। তো এই যে দেখো সিঁদুর এবার ঠিক হয়েছে। যাই হোক, পরতে হয়, আজকে পরলাম। এবার জুয়েলারিগুলো পরবো। তো এই যে তোমরা দেখতে থাকো। আর নোয়াতে একটু সিঁদুর দিলাম, কারণ এটা আমাদের মেয়েদের মানে রিচুয়াল, যে সিঁদুর পরার সময় একটু নোয়াতে বা শাঁখাতে সিঁদুর দিতে হয়। তো সেই জন্য আমিও দিলাম। আর হচ্ছে এবার দেখো আমি হচ্ছে জুয়েলারিগুলো পরেছি, সেরকম কিছু পরিনি, কারণ যেহেতু বাড়ি হচ্ছে চারিদিক খোলামেলা বললে আমার জুয়েলারি সব আমি লকারে রেখে এসেছি। তো সেই জন্য বাড়িতে টুকটাক পরে নিলাম। এই যে দেখো জুয়েলারি পরেছি। তারপর এই যে দেখো শাঁখা পরেছি। আর সবাই শাঁখা পলা পরে, আমি পলা শাঁখা পরেছি। আর হচ্ছে এবার আলতা পরবো। এই যে দেখো মল পরবো আগে। এই যে মলটা পরছি। এটা মুখটা তো আটকানো নেই, মুখটা নিতে হবে। মুখটার দেখি কোথায়, এই যে, নাহলে তো আটকাতে পারবো না। এই যে পেয়ে গেছি। যে এমনিতে চোখে দেখতে পাই না, কি বলবো, চশমা ছাড়া তো দেখতে পাই না। থাইরয়েডের কারণে কিনা জানি না, চোখের দৃষ্টি অনেক কমে গেছে। তো চশমা ছাড়া আমি এইরকম কিছু করতে পারি না একদম। আর সবসময় চশমা পরে থাকতেও ভালো লাগে না, খুলে দিই। কিন্তু চশমা পরলে মানে সব কিছু দেখতে পাই। আবার চশমা না, আবার সমস্যা আছে আমার, যেটা চোখটা হচ্ছে আমার সামনে পাওয়ার, দূরের পাওয়ার নেই। যার জন্য এই চশমাটা পরলে দূরেরটার জন্য অস্বস্তি হয়। তো সেই কারণে পরি না চশমাটা। তো এখন চশমাটা পরা নেই। তো মানে বারবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। যাই হোক, লাস্ট পর্যন্ত করেই মানে করব। এই যে ঝুমঝুম করছে, আমি নুপুরটা বাজাচ্ছি তাই জন্য ঝুমঝুম করছে। এই যে দেখো পড়াচ্ছি, উল্টো হয়ে গেল নাকি। এই যে করে মানে পরিয়েছি, এবারে নুপুরটা পরে নিলাম। এই যে পরেছি। এই যে দেখো বহুদিন পরে নুপুর পরেছি, আর একটা পায়ে পরবো। আর এই কাপড়টা দিয়ে রেখেছি কেন জানো, আলতা পরবো তো। এবার আলতা পরলে মেঝেতে পরবে, আবার তোলাও খুব কষ্ট, ওই জন্য পাথর তো পুরো কেমন দেখাবে, ওই জন্য আমি হচ্ছে আলতাটা মানে এই কাপড়টা দিয়েছি, এর ওপরে পরবো। তাহলে আলতাটা মেঝেতে আর পড়বে না, এখানে থেকে যাবে, কাপড়টার মধ্যে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা ধুয়ে দিলে হবে, এটা ছেঁড়া কাপড়। এই যে দেখো হয়ে গেছে নুপুর পরা, এবার আলতা পরবো। অ্যাকচুয়ালি আলতা পরার জন্য আমার রয়েছে তুলি, মানে আলতা পরার তুলি কিনে রেখেছি, কিন্তু এই মুহূর্তে সেটা কোথায় রেখেছি পাচ্ছি না। তাই ব্রাশগুলো দিয়ে করছি। মানে এগুলো আমাদের ব্রাশ, মানে নষ্ট হয়ে যাওয়া ব্রাশ, যেটা হচ্ছে দাঁত বাজার পরে
থেকে আছে, এটা হলে চওড়া হয়ে করে পরা যায়, আর তুলি দিয়ে হলে বারবার দিয়ে সেটাকে বর্ডারটাকে ঠিক করতে হয়। এটা একেবারে টেনে দিলে চওড়া হয়ে যায়। এই যে দেখো, খুব কষ্ট করতে লাগে না, তো সেই জন্য এটা দিয়েও পরি। শুধু যে তুলি দিয়ে পরি তা নয়, যখন হাতের কাছে যেটা পাই ওটা দিয়েই আলতা পরি। তো এই যে দেখো আলতা পরছি। আলতা পরার পর তোমাদেরকে দেখাবো পাটা কেমন দেখতে লাগছে। তো এই যে তোমরা দেখতে থাকো। এই দিকটা করতে পারছি না, মানে হাতটা আসছে না, কষ্ট হচ্ছে। যাই হোক, মোটামুটি করে নিচ্ছি। আলতা তো পরি না কখনো, ওই পা ফেটে যায় বলে আলতা পরি না, কিন্তু এই অঘ্রাণ পৌষ 2 মাস আমাদের আলতা পরতে হয়, তো সেই জন্য পরছি। এই যে দেখো, এবার পায়ের ওপরে আমি এটা সবসময় করি। এইটা আমার খুব পরতে ভালো লাগে। এই যে উপরটাতে আঙ্গুলের ওপরে আলতা দিয়ে ভরে দেওয়া, এটা আমার খুব ভালো লাগে করতে, আমি করি। মানে তোমরা কেউ এরকম করো কি না জানিও। তো এই যে দেখো হয়ে গেল, একটা পা আর একটা পা পরবো। এই যে ডান পা হয়ে গেছে, এবার বাম পাটা করছি। এই যে দেখো, এই যে ব্রাশটা বলে এত মোটা করে মানে বেশি কষ্ট করতে হচ্ছে না, হয়ে যাচ্ছে। আর পেছন দিকটা না আমার আলতা পরতে খুব কষ্ট হয়, এদিকটা কোনো সমস্যা হয় না, উল্টো দিকে হাতটা টেনে নিয়ে পড়াটা খুব কষ্ট হয়। তো আলতা দেখো পরছি, তাও আমি ওই জন্য আলতা পরি না, মানে এমনিতে পাতে হয়ে যায়, ফেটে যায়। শীতকাল হলে আমার একটু পা ফাটার মানে ফেটে যাওয়ার চান্স আছে। তো মানে ট্রিটমেন্টে রাখলে খুব একটা ফাটে না, কিন্তু ট্রিটমেন্টে না রাখলে ফেটে যায়। এই যে এখন আর হাঁটতেও যেতে পারছি না, ঠান্ডা লেগে যাচ্ছে। আর হচ্ছে কী করে যে ওয়েটটা কমাবো সেটাও ভেবে পাচ্ছি না। তো তোমরা প্লিজ জানিও, মানে ব্যায়াম করলে হবে, কিন্তু আমার তো আবার কোমরে ব্যথার জন্য ব্যায়াম করতে পারি না। এই যে দেখো, 2 পায়ে হয়ে গেছে, একটা পায়ের আঙুলগুলো ভরা হয়ে গেছে, একটা কম ভরা রয়েছে, তাই জন্য 2 পায়ের আঙুল পুরো ভরে নিচ্ছি। এবার এই যে হয়ে গেল প্রায় ভরা, তোমাদেরকে দেখাবো পা দুটো রেডি হয়ে গেলে কেমন আলতা পরতে পাটা কেমন দেখাচ্ছে, তোমরা কমেন্টে জানিও। এই যে তোমাদেরকে দেখাবো এবার 2 পা হয়ে গেছে, এই যে দেখো আলতা পরা হয়ে গেছে। এবার আমার পাগুলো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর ঠিকঠাক করে ক্যামেরাতে দেখাতে পারছি না, আমি দাঁড়িয়ে পড়ি তাহলে দেখাতে পারবো তোমাদেরকে খুব সুন্দর করে। এই যে দেখো আলতা পরা হয়ে গেছে 2 পায়ে, এবার ঠিকঠাক করে পরতে পারি।